আসসালামু আলাইকুম। আজকে লাভ ক্ষতির ৩ নম্বর ক্লাস। আজকে টাইপ 3 ক্লাস করানো হবে। আজকের যে ৩ নম্বর টাইপের যে ক্লাসটা, এটা হচ্ছে কি থাকলে আমরা কি বের করতে হবে। এখানে যদি শর্টকাট মেথডে যদি আপনার প্যাটার্ন 1 ক্ষতির ক্ষেত্রে এখানে যদি আপনাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে এবং লাভ বা শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকে, তাহলে যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে আমাদের শর্টকাট এই মেথডটা অবলম্বন করতে হবে। তাহলে যদি আমাদের দেওয়া থাকে বিক্রয় মূল্য, যদি আমাদের দেওয়া থাকে 180, এই যে দেওয়া আছে 10% বা লাভ বা ক্ষতি দেওয়া আছে এবং ক্রয় মূল্য চাইছে, আমরা এটা এই সূত্র আমরা ইউজ করব। একটা ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইকুয়াল টু 100, নিচে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। প্লাস লাভ হলে প্লাস হবে আর ক্ষতি হলে মাইনাস হবে, এই জিনিসটা আমাদেরকে ধারণা রাখতে হবে। অঙ্ক 3 নিয়মে করা হবে। 3টা নিয়ম আমরা যদি ফলো করি তা অঙ্কটা আমরা ভোলার সম্ভাবনা খুবই কম। আমরা কখনো মনে হারাবে না আমাদের ম্যাথ। এই ম্যাথটা আমরা 3 নিয়মে করব। এই একটা ম্যাথ একই ক্যাটাগরিতে। টাইপ 3 আমরা আজকে ক্লাস হচ্ছে টাইপ 3 এবং এই ক্লাসের মাধ্যমে আপনাদের এই টাইপ 3 একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনো ম্যাথ আপনি আটকাবেন না। সো শুরু করা যাক। যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করছে এবং কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে আমরা প্রথমে লিখিত 2টা ভার্সন আছে, এই যে বিকল্প সমাধান আর হলো সলভ। এই বিকল্প সমাধান আমরা প্রথমে বুঝি। অঙ্কটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, তারপরে ম্যাথটা করতে হবে। যখন আপনি ম্যাথটা বুঝবেন তখন আপনার শর্টকাট আপনার জন্য ইজি হয়ে যাবে। শর্টকাট আপনি করলেই বুঝবেন না। এই শর্টকাটটা যদি আপনি এখন করেন তাহলে বুঝবেন না। আগে বিকল্প সমাধান, আগে ম্যাথটার যে মূল থিম, এইটা আপনাকে বুঝতে হবে। তাহলে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য 100% হলে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়েছে কত? 90%। এখানে বাদ দেন। এখানে হলো 100% কত হইতো? এখানে 180 টাকায় বিক্রি করে কত ক্ষতি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়েছে কত? 90%। তাহলে 90% সমান সমান কি 180 আমরা বলতে পারি না? 90% সমান সমান 180 আমরা তো বলতে পারি যে 90% সমান সমান 180। তাহলে 1% এ কত? তাহলে 180 নিচে হচ্ছে 90, তাহলে 100%, যেহেতু শতকরা 100% এ কত? 180 গুণন উপরে গেল 100, এই 100 উপরে গেল আর নিচে কি 90, কাটাকাটি করলে 200। আমরা বিকল্প সমাধান শেষ। এখন আমরা আরেকটা সমাধান করি। যে 100 টাকার ক্রয় মূল্যে দ্রব্যের বিক্রয় মূল্য হলো 100 মাইনাস 10, মানে কি 100 টাকা থেকে 10% ক্ষতি হয়েছে, তাহলে সেই জন্য মাইনাস করছে 10, তাহলে কি 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকায় কত? 180 টাকায় কত? এই 180 টাকায় কত? 180 টাকায় মানবে এগুলো 90 টাকা। এখন আমরা আসি শর্টকাটে। শর্টকাট তাহলে আমরা কি লিখবো? শর্টকাট আমরা কি বলছিলাম যে ক্রয় মূল্য উপরে থাকবে, বিক্রয় মূল্য নিচে থাকবে, সমান সমান 100 থাকবে, নিচে 100 থাকবে, প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। লাভ হলে লাভ বসাবো, ক্ষতি হলে ক্ষতি বসাবো। তাহলে ক্রয় মূল্য আমরা বসাইলাম। ক্রয় মূল্য আমরা বের করতে চাইছে। ক্রয় মূল্য নিচে 100, বিক্রয় মূল্য 180 বসাইলাম, উপরে 100 নিচে 100, আর এই যে 10% ক্ষতি হয়েছে জন্য মাইনাস 10। এটা আপনাদেরকে বুঝতে হবে। 10% ক্ষতি চাইছে জন্য মাইনাস কি 10, 10% ক্ষতি চাইছে জন্য মাইনাস 10। তাহলে এটা হওয়ার পরে তো যদি সমাধান করি তাহলে আমাদের এই 200 টাকা বের হয়। খুবই সহজ। 3টা নিয়ম আপনাদেরকে দেখা হয়েছে, একটা এই নিয়ম, একটা এই নিয়ম, আর একটা হচ্ছে শর্টকাট। সো এই 3টা নিয়মে আপনারা ম্যাথটা করতে পারবেন। তাহলে আপনারা ভুলবেন কিভাবে? এই প্রশ্নটা আসছে হচ্ছে 39তম বিসিএস এ, রেল মন্ত্রণালয়, কম্পিউটার অপারেটর পদ 2021 সালে। তাহলে আমাদের বুঝতে হবে যে অঙ্কের মূল থিমটা কি। যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে এবং যদি শতকরা ক্ষতি বা লাভ দেওয়া থাকে, তাহলে আমাদের যদি ক্রয় মূল্য বের করতে পারে তাহলে আমরা এই প্যাটার্নে করব। যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমরা এই প্যাটার্নে করব। তাহলে আমাদের অঙ্ক আগে মূল থিমটা আগে আমাদের বুঝতে হবে। সো আমরা এখন পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি বলছে? পরের অঙ্কে বলছে কি যে একজন ঘড়ি দোকানি 625 টাকা বিক্রি করিয়ে কি করছে? 10% ক্ষতি হয়েছে ঘড়িটি ক্রয় মূল্য। তাহলে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে
তারপরে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের ক্ষতি দেওয়া আছে, এখন আমরা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমাদের ওই নিয়মে যে শর্টকাটে আমরা কি নিয়মে বসাই, শর্টকাট ক্রয় মূল্য ডিভাইডেড বিক্রয় মূল্য, উপরে 100 নিচে 100, লাভ বা ক্ষতি, তাহলে যেহেতু ক্ষতি হচ্ছে ক্ষতি বসাবো। তাহলে ক্রয় মূল্য 625 টাকা হলো বিক্রয় মূল্য, 100 নিচে বাই 100 মাইনাস কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 10%, 10 মাইনাস 10, মাইনাস 10 বসানো হয়েছে, এই যে এই জায়গায় মাইনাস 10 বসানো হয়েছে, 10% ক্ষতি হয়েছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত বের করতে পারবো আমরা, এত টাকা। শর্টকাট শেষ। এখন বিকল্প সমাধান, যে ক্রয় মূল্য 100% হলে তাহলে 10% ক্ষতি হলে অবশ্যই কত হবে, 90%। তাহলে 90% এর মান কত, 625। তাহলে 1% কত, 625 ডিভাইডেড 90, তাহলে 100% কত, এই যে বের হয়ে গেল। এখন আমাদের এই সলিউশনটা করি। 10% ক্ষতি বিক্রয় মূল্য হলো কত, 100 মাইনাস 10, তাহলে 10% ক্ষতি হয়েছে, সে 10 বিয়োগ করছে, তাহলে 90 টাকা। তাহলে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা কত, 1 টাকা কত, 100 বাই 90, তাহলে 625 টাকা। এই যে 625 টাকায় কত, যে 625 টাকা বাই করবো কত, 625 টাকা 100 গুণন 625 নিচে 90, এই যে এটা মান। খুব সহজ অঙ্ক, খুব সহজ। একটা শিখলে আমরা অনেকগুলো শিখতে পারবো। আমরা 3 নিয়মে অঙ্ক করতেছি, একটা অঙ্ক আমরা 3 নিয়ম আমরা দেখতেছি, 3টা নিয়মে সহজ। তাহলে একটা অঙ্ক আমরা 3টা নিয়ম আমরা দেখতেছি, তাহলে বুঝতে হবে। তাহলে একটি পণ্য, পরে অঙ্ক যাই, একটি পণ্য 5% ক্ষতিতে, কয় পার্সেন্ট ক্ষতিতে, 5%, 2375 টাকা বিক্রি হচ্ছে, মানে অবশ্য ক্রয় মূল্য 100%, যখন 5% ক্ষতি হয়েছে তাহলে 95%। তো 95% এর মানটা হচ্ছে হলো 2375 টাকা, কারণ 5% ক্ষতি হওয়ার পরে তো এত টাকা হয়েছে। তাহলে 95% এর মানেই হচ্ছে 2375 টাকা। তাহলে 1% কত, তাহলে 100% কত, ঝামেলা শেষ। এখন আবার আসি, 100 টাকার ক্রয় মূল্য বিক্রি করলে তাহলে 5 টাকা মাইনাস হলে 95 টাকা, 95 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত, তাহলে 2375 টাকায় কত, ঝামেলা শেষ। এখন আসি শর্টকাট মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, অবশ্যই আমাদের ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য লিখতে হবে, বিক্রয় মূল্য 2375, উপরে 100 নিচে 100, আর যেহেতু 5% ক্ষতি হয়েছে সেজন্য মাইনাস 5, তাহলে আমরা 2500 টাকা পাবো। পরের অঙ্কে আসি, একটি ঘড়ি 560 টাকায় কিনছে, কেনার পরে 20% ক্ষতি হয়েছে। তাহলে 560 টাকায় বিক্রি করায়, সরি কিনে নেই, বিক্রি করছে, 560 টাকা বিক্রি করায় কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে, 20%। তাহলে আমরা বলতে পারি না যে এই যে এইখানে বলতে পারি না যে 20% ক্ষতি হওয়ায় কত, 80% হইলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 20% ক্ষতি হয়েছে, তাহলে কত হচ্ছে বিক্রয় মূল্য 80%। তাহলে 80% এর মান তাহলে 560 আমরা বলতে পারি না, যে এই যে 20% ক্ষতি হয়েছে তাহলে 80% এর মান 560 টাকা আমরা বলতে পারি না। এটা আপনাকে বুঝতে হবে যে 80% এর মান হচ্ছে 560 টাকা, যেহেতু 20% ক্ষতি হয়েছে। 80% এর মান হচ্ছে 560 টাকা, এটা আপনাকে বারবার মাথার মধ্যে নিতে হবে যে 80% এর মান হচ্ছে 560 টাকা। তাহলে 1% এর দাম কত, তাহলে 100% এর দাম কত আমরা বের করলাম। এখন আমরা একটা সলিউশন আছে, 20% ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 20 টাকা ক্ষতি হলে 100 মাইনাস 20, তাহলে 80 টাকা। তাহলে আমরা বলতে পারি না যে বিক্রয় মূল্য 80 টাকা হলে, লিখিত সমাধান, যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতি জন্য মাইনাস 20, এই যে আমরা হয়ে গেছে। এই যে আমরা এখন আমরা আসি সেলফ প্র্যাকটিসে, এই দুইটা অঙ্ক আসছে, এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্টোর কিপার, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আপনারা করে নেবেন, পোস্ট করে ভিডিও পোস্ট করে আপনারা করবেন, অ্যান্সার মিলিয়ে নেবেন। তারপরে আমরা এখন এই যে আরেকটা আছে, একটি ঘড়ির 150 টাকা বিক্রি করে কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি, ঘড়িটির ক্রয় মূল্য কত, এটা এনএসআই এ জুনিয়র ফিল্ড অফিসার 2021 সালে আসছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ কৃষি কর্মকর্তা 2019 আসছে। এই অঙ্কটা আপনারা করবেন। এখন আমরা প্যাটার্ন 2 তে আসি, লাভের ক্ষেত্রে আমরা এই নিয়মে কিভাবে করব। লাভের ক্ষেত্রে আমরা এতক্ষণ ক্ষতি শিখলাম, এখন লাভের ক্ষেত্রে জাস্ট যোগ, আগে দিছিলাম মাইনাস, এখন হবে প্লাস, লাভের ক্ষেত্রে প্লাস। তাহলে ম্যাথটা আমরা করি যে একটি জিনিস 60 টাকায় বিক্রি করছে, করার পরে 20% লাভ হয়েছে, তাহলে 60 টাকায় বিক্রি করছে, তাহলে 100% যদি হয় ক্রয় মূল্য, তাহলে 20% লাভ হলে তাহলে 100 প্লাস 120, তাহলে 1% হচ্ছে কত, 100% কত, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা বলতে পারি যে 20% বিক্রয় মূল্য, 20% লাভের বিক্রয় মূল্য 100 প্লাস 20, যেহেতু বিক্রয় মূল্য লাভে 20% লাভ হয়েছে, যেহেতু প্লাস হবে, তাহলে 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা, 1 টাকায় কত, 60 টাকায় কত।
50 টাকা। আমরা শর্টকাটে কি করব? শর্টকাটে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা দেওয়া আছে, বিক্রয় মূল্য দিলাম 100 100, এই যে এখানে প্লাস 20, কারণ লাভ হয়েছে জন্য প্লাস 20, তাহলে ক্রয় মূল্য আমরা এই যে পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা ম্যাথে আসি। এটা আসছে হলো 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল সমপর্যায়ে, যে 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়েছে। কত টাকায় 500 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়েছে 500 টাকায় বিক্রি করে। তাহলে অবশ্যই তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্য 100 হলে 25% লাভে তাহলে 125 টাকা, তাহলে 125%ই হলো 500 টাকা। তাহলে যেহেতু 125% 500 টাকা, কারণ এই যে সমান চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে 125% সমান সমান 500 টাকা, এটা মনে রাখতে হবে। তাহলে 1% কত? 500 ডিভাইডেড 125, তাহলে 100% কত? তাহলে আমরা বলতে পারি এখানে আরেকটা সমাধানে যে 25% লাভের বিক্রয় মূল্য, তাহলে 100 যেহেতু লাভ করছে 100 প্লাস 25 বারবার বলা হয়েছে, তাহলে 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা অবশ্যই, কারণ 25% লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় কত? এই যে 500 টাকায় কত? এখন আমরা শর্টকাট আসি। শর্টকাট আপনারা শিখবেন যে ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য দেওয়া আছে 100, নিচে 100, এই যে প্লাস 25, কেন? 25% লাভ, এই 400 টাকা আমাদের অ্যান্সার বের হইল। একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রি করে 20% কত করছে? লাভ করছে। 480 টাকায় বিক্রি করে 20% লাভ। পণ্যটির ক্রয় মূল্য কত? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী কৃষি কর্মকর্তা 2016 সালে আসছিল এই প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করি যে 20% লাভ হইলে তাহলে 100 যোগ 20% লাভ মানে 100 সাথে 20 যোগ, তাহলে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় কত? 480 টাকায় কত? 400 টাকা পেয়ে গেলাম। তাহলে আরেকটা সমাধান দেখি। 100% হলে 120%, 100% ক্রয় মূল্য 100% হলে তাহলে 20% লাভ হয়, বিক্রয় মূল্য হলো 120 টাকা। তাহলে 120%, তাহলে 120% সমান সমান 480 টাকা। সেহেতু 1% কত? 100% কত? তাহলে শর্টকাট আমরা পড়ি, তো ক্রয় মূল্য নিচে হলো 480, বিক্রয় মূল্য 100 100, এই যে 20% লাভ জন্য 20 প্লাস, এই যে আমাদের অ্যান্সার। এখন আমরা এই প্রশ্নগুলো আমরা সেলফ প্র্যাকটিস করব। এই 12 13 14 15, এই যে 12 হলো বিএডিসি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, 13 নম্বরটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম আর্কাইভ অফিস সহায়ক কারিগরি শিক্ষা অধিদপ্তর, আর হলো বিএসইসি অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় 2019। সব পরীক্ষা আসছে, এখানে যতগুলো অঙ্ক করা হবে সব পরীক্ষা এসেছিল এমন ম্যাথ, খুব ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে টাইপ 4 নিয়ে ভিডিও আসবে।